বাংলাদেশে প্রথম ইলেকট্রিক গাড়ি ডিজাইন এবং ম্যানুফ্যাকচার করছি পুরোপুরি বাংলাদেশে। 2009 সালে আমি যখন ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলাম, ক্লাসে পড়তেছিলাম ইলেকট্রিক মোটর নিয়ে, আর রাস্তায় ওই দোকানে মেকানিকের শপে যে আমি দেখতাম তারা কিভাবে মোটর ওয়াইন্ডিং করে, সেগুলো দেখে দেখে আমি যে থিওরিটাকে বুঝতাম আর কি। 2013 সালে সোলার ইলেকট্রিক গাড়ি ডিজাইন বানাই আর কি ওই সময়। তারপর আমি যখন ইউএসএ ছিলাম $700-800 গাড়ি কিনতাম। দেখা যেত কিছু কিছু পার্টস নষ্ট হয়ে যেত, তো আমি করতাম কি ইবে থেকে পার্টসগুলো কিনে নিজেই গাড়িটা ফিক্স করে $1600-1400 বিক্রি করতাম। তো দেশে আসার পরে 2016 সালে আমি গাড়ি কোম্পানি শুরু করতে চাই, বাট ফ্যামিলি বললো যে এটা বিশাল কিছু, এটা করা যাবে না। পরিক্রমায় 2022 সালেই যে এটা শুরু করি। তো ওই সময় আমার কাছে মাত্র 4 লাখ টাকা ছিল। সমস্যাটা হলো যে রাইড শেয়ারিং ড্রাইভাররা তারা গাড়ির মালিক হইতে পারে না, যার জন্য সারা জীবন তার 1100 টাকা লিজ দিয়ে সিএনজি চালায়। আমরা তাদেরকে মালিকে রূপান্তর করতে চাই এবং তাদের ইনকাম বাড়াতে চাই। তো আমরা দেখলাম যে আমরা ইনিশিয়ালি 16টা অর্ডার পাইলাম। তো এরপরে যে আমরা গাড়িগুলো ডেলিভারি দিলাম। আমাদের গাড়িগুলো মোট প্রায় 80,000 কিলোমিটারের মতো এক একটা গাড়ি গত 2 বছরে চলেছে। সিএনজি অটো যেটা আছে সেটাতে যে প্রতি কিলোতে 4 থেকে 5 টাকা খরচ হয়। তেলের গাড়িতে প্রতি কিলোমিটারে যেতে 10 থেকে 12 টাকা খরচ হয়। ইলেকট্রিক গাড়িতে সেক্ষেত্রে মাত্র 56 পয়সা খরচ হয় আমাদের গাড়িতে। আর যেহেতু গাড়িটা নিজের দেশেই বানানো, যার জন্য এত উচ্চ পরিমাণ ট্যাক্স ভ্যাট দিয়ে কাস্টম ডিউটি দিয়ে আনতে হয় না, যার জন্য গাড়িটা তুলনামূলকভাবেই ইম্পোর্টের গাড়ির চাইতে দাম কম পড়ে। তো এই প্রমাণটা দেখে আমাদেরকে সিঙ্গাপুর থেকে এবং আবুধাবি থেকে আমাদেরকে ফান্ড করেছে। সো টোটাল প্রায় $1.8 মিলিয়ন নিয়ে আমরা সিড স্টেজটা শুরু করি। আমরা 2023 সালে ইউএনডিপির স্প্রিং বোর্ড থেকে চ্যাম্পিয়নশিপ পাই। এরপর 2024-এ আমরা সাউথ এশিয়ার সবচেয়ে বৃহৎ অ্যাক্সিলেটর প্রোগ্রাম অ্যাক্সিলেটিং এশিয়াতে আমরা এখান থেকে গ্রাজুয়েশন করি, যারা আমাদের সাথে $1 কোটি টাকা ইনভেস্টমেন্টও করেন। তারপর 2025 সালে জানুয়ারিতে আমরা আবুধাবিতে জায়েন্ট সাস্টেনেবল প্রাইজের এনার্জি ক্যাটাগরিতে আমরা চ্যাম্পিয়ন হই, যেখানে টোটাল 152টা দেশের মধ্যে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয় এবং সেখান থেকে আমরা টোটাল $12 কোটি টাকার গ্র্যান্ট পাই। পালকি আমাদের বাংলাদেশের মার্কেট অন্য যে কোনো গাড়ি থেকে তাড়াতাড়ি দখল করতে পারবে বলে আমার বিশ্বাস। এই গাড়িটা নেওয়ার পরে এখন আর গ্যাস লাগে না, এখন আমার অনেক টাকা লাভ হয়। সারা পৃথিবীতে বড় বড় গাড়ি ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলো তারা চায় লাক্সারি গাড়ি থেকে ট্রিম ডাউন করতে করতে অ্যাফোর্ডেবল গাড়ি বানাবে, কিন্তু আমরা বিশ্বাস করি একটা গাড়ি অ্যাফোর্ডেবল হয় ডিজাইন ফেজ থেকে। এটাই সারা পৃথিবীর কাছে পালকির চ্যালেঞ্জ।